হ্যালো ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় ক্রিমিনাল মামলার ক্ষেত্রে যেখানে অফেন্সটি হয় অর্থাৎ প্লেস অফ অকারেন্স সেখানেই মামলাটি করতে হয়। কিন্তু একটি অফেন্সের ক্ষেত্রে ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে যদি প্লেস অফ অকারেন্সটা দুই জায়গায় হয় সেক্ষেত্রে মামলাটি কোনখানে করবে এবং কোন কোন প্লেস অফ অকারেন্সে মামলাটি করলে চলবে না চলবে না এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। ধরুন ভিকটিম সে তার স্বামী কর্তৃক স্বামী কর্তৃক সে কি নির্যাতন হয়েছে নির্যাতন হয়েছে নির্যাতন হয়েছে তাহলে এটি যদি ঢাকা হয় তার মানে ভিকটিমের শ্বশুর বাড়ি হচ্ছে ঢাকা এবং তাকে নির্যাতন করে পাঠিয়ে দেয় ভিকটিমকে বাবার বাড়িতে বাবার বাড়ি বাবার বাড়ি হচ্ছে সিলেট। তার মানে এখানে অফেন্স প্লেস অফ অকারেন্স দুটি, প্লেস অফ অকারেন্স দুটি, একটি হচ্ছে ঢাকা আর একটি হচ্ছে সিলেট। তাহলে ভিকটিম মামলাটি কি তার ঢাকায় করা উচিত নাকি সিলেটে করা উচিত, কোনখানে করলে এই ভিকটিম ন্যায় বিচার পাবে, আমরা এটি নিয়ে একটু আলোচনা করি। যদি ঢাকায় মামলাটি করে সেক্ষেত্রে এই ভিকটিমের যেহেতু স্বামীর বিরুদ্ধে বা স্বামীর পরিবারের বিরুদ্ধে মামলাটি করবে সেই ক্ষেত্রে ঢাকায় করা তার জন্য অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ স্বামীর বিরুদ্ধে যেহেতু এটি তার স্বামীর এলাকা এখানে তার স্বামীর প্রভাব থাকবে এটাই স্বাভাবিক। তাই এইখানে এই জুরিডিকশনে যদি মামলাটি করে ঢাকার কোনো জুরিডিকশনে যদি মামলাটি করে সেখানে তাকে ফিজিক্যাল মেন্টাল তাকে আবার নির্যাতনের শিকার হতে হবে, বিভিন্ন প্রকার ভয় ভীতি হুমকি দিতে পারে। ঠিক তেমনি ভিকটিম যদি এখানে না করে সিলেটে মামলাটি করে, সিলেটে মামলাটি করলো ভিকটিম ভিকটিম ন্যায় বিচারের জন্য মামলাটি করলো সিলেট, সেক্ষেত্রে মামলাটি চলবে কিনা, বলছে মামলাটি চলবে। কিভাবে চলবে, আমরা এ বিষয়ে একটি রেফারেন্স আছে। As from the FIR prima facie appears that the occurrence took place in Dhaka and then it continued and culminate in Sylhet, and in such circumstances the respondent can maintain the case in Sylhet 2 BLC page 241। বলছে প্রাইমা ফেসি অ্যাপিয়ার্স, প্রাইমা ফেসি আছে অকারেন্স টুক প্লেস ইন ঢাকা, যখন অকারেন্সটি ঢাকায় হয়েছে ঘটনাটি, ঠিক তেমনই আবার বলছে ইট কন্টিনিউড এটি চলমান ছিল ইন সিলেট অ্যান্ড সার্কামস্টেন্স দ্যাট রেসপন্ডেন্ট ক্যান মেনটেন, এখানে বলে দিয়েছে যে এটি মেনটেন হবে, তার মানে এই মামলাটি চলমান থাকবে বা চলবে। তার মানে ভিকটিম যদি সে ঢাকায় মামলাটি না করে তার নিরাপত্তার জন্য, এখানে নিরাপত্তাহীনতার একটা ব্যাপার আছে, নিরাপত্তা সে ইনসিকিউর থাকছে, তাই সিকিউরিটির জন্য বা সেফটির জন্য সে সিলেটে মামলা করলে মামলাটি মেইনটেইন বা মামলাটি চলবে। কথায় বলছে 2 BLC 241 এবং এটি কোন আইনে বলা আছে, বলছে সিআরপিসির
সেকশন 179, 180 এই দুটি আমরা একত্রে করতে পারি। তার মানে এই ধরনের যদি কোনো মামলা হয় এবং আপনি দুটি জায়গায় যদি দেখান, সেই ক্ষেত্রে এই ধরনের মামলায় যদি কোনো অবজেকশন দেওয়া হয় যে মামলাটি চলবে না, সেক্ষেত্রে আপনি এই রেফারেন্সটি ব্যবহার করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি আমার এই লেকচারটি আপনাদের উপকারে আসবে এবং যারা ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করেন, যারা ক্রিমিনাল কেস নিয়ে প্র্যাকটিস করেন, হতে পারে হাইকোর্ট ডিভিশন অথবা জাজ কোর্টে যারা বেল মেটার, সাধারণত প্র্যাকটিস ক্ষেত্রে কোন কোন বিষয়, কোন কোন জায়গাগুলোতে এটা ব্যবহার করা যেতে পারে? একটি হচ্ছে মামলাটি ফাইলিং এর ক্ষেত্রে, দুই নম্বর হচ্ছে যখন আপনি বেল চাইবেন, যখন এটি চিফ হবে, আবার আর্গুমেন্ট, সেক্ষেত্রেও এগুলো বেনিফিট আমরা পাবো। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। সকলে ভালো থাকবেন। আমি অ্যাডভোকেট শরণ কুমার রায়, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। নমস্কার।